সুপ্রিয় দর্শকবিন্দু, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, এবার আমার যে রেনু ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কে আমুর কার্পের রেনু দিয়েছি। এর আগে আমি ট্যাংরা, কই, শিং এবং মাগুর এগুলোর রেনু চাষ ট্যাঙ্কে করেছি এবং আপনাদের দেখিয়েছি, কিন্তু এইবার এই আমুর কাপের রেনুটা ফার্স্ট করলাম। এর আগে আমুর কাপের রেনু করা হয়নি, তো দেখি কেমন রেজাল্ট হয়। আর অবশ্যই আমি আপনাদের সাথে এর ফলাফল শেয়ার করব। 7 দিন হয়েছে এই ট্যাঙ্কে আমি রেনু ছেড়েছি, রেনু ভালোই দেখা যাচ্ছে। বেশি রেনু দেওয়া হয়নি, মাত্র 100 ml রেনু আমি এই ট্যাঙ্কে দিয়েছি পরীক্ষামূলকভাবে, কারণ এর আগে কোনো দিন যেহেতু এই রেনু করা হয়নি, আর যেহেতু সাদা মাছ অক্সিজেন ডিমান্ড বেশি, সে কারণে কম করে দেওয়া হলো। দেখি কি রেজাল্ট আসে। তো মোটামুটি রেনু ভালোই দেখা যাচ্ছে। এই দেখুন রেনু, 7 দিন হয়েছে মাত্র। আর এখন আমি পাউডার ফিডটাই চালাচ্ছি। এই হলো এই পাউডার ফিড। আর খাবারটা আমি কিন্তু একবারই দিই, যেহেতু সাদা মাছের পুকুরে একবারই দেওয়া হয়, আমি সেই হিসাবেই দিচ্ছি। প্রথমে 3 দিন আমি ডিমের কুসুম খাইয়েছিলাম, তারপর থেকে পাউডার ফিডটাই চলছে। তো দেখা যাক এই আমুর কাপের রেজাল্টটা কেমন হয়। আর কিছুদিন পর পর অবশ্যই আমি এই বাচ্চাগুলোর আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। দিনে একবারই কিন্তু খাবারটা আমি দেই, সেটা মোটামুটি 10টা-11টার দিকে, যখন একটু রোদ্র ওঠে এবং জলের টেম্পারেচারটা একটু বাড়ে। কর্নারগুলোর মধ্যে ভালোভাবে দিতে হয়, কারণ এই মাছগুলো কর্নারের মধ্যে জড়ো হয়ে থাকে। দিনের বেলায় সরাসরি মাছগুলো দেখা যায় না, কিন্তু রাতের বেলায় অবশ্যই মানে উপরে ভেসে ওঠে, তখন কিন্তু মাছগুলো ভালো দেখা যায়। তো চলুন আপনাদের একটা রাতের ভিডিও দেখাই, যখন মাছগুলো উপরে ভেসে ওঠে। সাদা মাছ এগুলো কিন্তু জলের নিচেই বেশিরভাগ থাকে। তো চলুন রাতের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। বন্ধ করে দিলাম। এই দেখুন রাতের বেলায় বাচ্চাগুলো কিন্তু দেখা যাচ্ছে ভালোই, ওই কর্নারে রয়েছে। আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন কিনা, খুবই ছোট বাচ্চা, কিন্তু মাত্র 7 দিন বয়স। খুব কম করেই বাচ্চা দিয়েছি, মাত্র 100 ml, কারণ পরীক্ষামূলকভাবে এই বাচ্চাটা দিয়েছি। যদি রেজাল্ট ভালো আসে তবে বেশি পরিমাণে পরবর্তীতে এই রেনু ছাড়বো। এ দেখুন বাচ্চাগুলো স্বাস্থ্য মোটামুটি খুবই ভালো আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই রেনুর ফলাফল কি হচ্ছে আমি কিছুদিন পর পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।